তো আগের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত করছি যে আমাদের এখানে ক্লিক করলে জিনিসটা মোটামুটি একটু চেঞ্জ হচ্ছে, আমাদের জিনিসটাকে সহজে ধরতে পারতেছি। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা চাচ্ছি হচ্ছে এইখানে আমরা যেসব দেশগুলা ভিজিট করতেছি ওই ভিজিটেড দেশগুলোকে আলাদা করে আমরা দেখতে চাচ্ছিলাম। তো সেই জিনিসটা করার জন্য আমাদের কিছু, এটা একটু অ্যাডভান্স, সো আমাদের সেই জিনিসগুলো একটু দেখতে হবে। তো আমাদের সমস্যা ততক্ষণ পর্যন্ত ছিল না যদি আমাদের ইভেন্ট হ্যান্ডলারটা এখানে হতো। সাপোজ আমাদের এখানে যেমন ভিজিটেডে ক্লিক করতেছি, এটার সাথে সাথে এখানে ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে কিছু একটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের এই জিনিসটা করতে হলে আমাদের কান্ট্রিজের মধ্যে আমরা কারণ আমাদের এইখানে হচ্ছে আমরা চেঞ্জ করতেছি কাকে, সাপোজ এইটাতে আমরা ভিজিট করতে চাচ্ছি। তো এটা ভিজিট হয়ে আমাদের এই জিনিসটা এইখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এখন আর এখানে এটা হবে না, আমাদের এটাকে হচ্ছে এই জায়গায় নিয়ে আসতে হবে। তো এই জায়গায় নিয়ে আসতে হলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা করতে হবে, কনস্ট্যান্ট দিয়ে আমরা কান্ট্রিজ, সরি, ভিজিটেড কান্ট্রিজ দিলাম, কান্ট্রিজ, ওকে। এরপরে হচ্ছে ভিজিটেড কান্ট্রিজের আগে হচ্ছে আমরা দিলাম হচ্ছে সেট ভিজিটেড কান্ট্রিজ, ওকে। এখানে আমরা আরেকটা ইউজ স্টেট ইউজ করে নিব। তো ডিফল্টভাবে আমরা এমটি অ্যারে দিয়ে দিলাম। তো এখন এইখান থেকে আমাদের এখন যে জিনিসটা করতে হবে, আমাদের যদি এখানে আমাদের ডাটাগুলো থাকতো তাহলে সমস্যা ছিল না। এখন আমাদেরকে ক্লিক ইভেন্ট হ্যান্ডলার হবে ওই জায়গায়, কিন্তু ডাটাটা নিয়ে আসতে হবে আমাদেরকে এই জায়গায়। সমস্যাটা হচ্ছে আমাদের এইখানে। তো এই জিনিসটা করতে হলে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার তৈরি করে নিব। নাম দিলাম হচ্ছে হ্যান্ডলার হ্যান্ডলার ভিজিটেড ভিজিটেড কান্ট্রিজ, ওকে, কান্ট্রিজ দিলাম। তো এটা একটা প্যারামিটার নিবে, সেটার নাম দিলাম হচ্ছে কান্ট্রি। কান্ট্রি কান্ট্রি হিসেবে একটা প্যারামিটার নিবে। সো এরপরে হচ্ছে এই প্যারামিটারটা নিয়ে সে কী নিচ্ছে সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখব, এইখানে হচ্ছে আমরা এটা কাজ হচ্ছে কিনা সেটা চেক করার জন্য ভিজিটেড কান্ট্রি কান্ট্রি অ্যাডেড এটা দিলাম। এরপরেরটা পরে দেখতেছি। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, আমরা এই হ্যান্ডলারটাকে পাঠাই দিব আমাদের কান্ট্রিজের মধ্যে পাঠাই দিলে আমরা এটাকে সেখান থেকে ইউজ করব। তো এটা আমরা এখানে পাঠানোর জন্য এখানে দিলাম হচ্ছে সেম নামে সেমটাই পাঠাবো। তো আমরা এটা এখান থেকে পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে এখান থেকে সে হচ্ছে এটা রিসিভ করবে। এগুলো একটু কান্নাকাটি করতেছে, এদেরকে ইউজ করতেছি না সেই জন্য, সো টেনশন করার কিছু নাই, এটাকে আমরা ইউজ করব। আমরা এখানে এটাকে হচ্ছে নিয়ে নিলাম। এখন আমরা যদি এই জিনিসটাকে এখন ইউজ করি, দেখি আমরা সাপোজ নতুন একটা বাটন নিতে পারি, সমস্যা নেই। নতুন একটা বাটন নিলাম, বিআর বিআর দিলাম। নতুন একটা বাটন নিলাম হচ্ছে বাটনের নাম দিলাম হচ্ছে মার্ক মার্ক দিলাম। এটাকে আমরা পরে একটু ঠিক করে নেব, আগে বোঝার জন্য দেখি। মার্ক দিলাম, মার্ক ভিজিটেড কান্ট্রিজ, ভিজিটেড কান্ট্রিজ, কান্ট্রি, ওকে। এরপর আমরা এখান থেকে অন ক্লিকের মাধ্যমে এই জিনিসটাকে এখানে ইউজ করতে চাই। তো যেহেতু সে একটা প্যারামিটার নেবে, আমরা যদি এভাবে দিতে যাই, আমাদের এভাবে দিলে আমাদের জিনিসটা হবে না, কারণ আমাদের এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে হতো। আমরা যদি এভাবে দিই সে সরাসরি কল করে দিবে। তো আমরা এই জিনিসটাকে সলভ করার জন্য আমরা এখানে একটা অ্যারো ফাংশন ইউজ করি। অ্যারো ফাংশনের মধ্যে আমরা এই জিনিসটাকে ইউজ করে তারপরে এইভাবে দিই। তো এখানে আর সমস্যা নেই। এখন এখান থেকে আমরা চাইলে এখান থেকে কি পাঠাই দিব, কান্ট্রিজকে আমরা পাঠাই দিব। তো দেখি আমাদের ওই জায়গায় এটা ক্লিক হচ্ছে কিনা। তো আমরা এখান থেকে হচ্ছে দেখব আমাদের এই জিনিসগুলা আপাতত দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই মার্ক ভিজিটেড কান্ট্রি যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে কি হয়, ভিজিটেড কান্ট্রি অ্যাডেড। এটা কোন জায়গায় ছিল আমাদের, এই জায়গা এটা ছিল হচ্ছে আমাদের কান্ট্রিজের মধ্যে
ইভেন কান্ট্রিজের মধ্যে যে হ্যান্ডলার ভিজিটেড কান্ট্রিজ, তার মানে আমাদের ওইখানে আমরা আমরা ক্লিক করলাম কান্ট্রির মধ্যে, আমরা পাইলাম হচ্ছে এটা কান্ট্রিজের মধ্যে, তার মানে এটা কানেক্ট হয়েছে, এটা কাজ করতেছে। সো এখান থেকে যেহেতু একটা প্যারামিটার পাঠাইছে, কি পাঠাইছি আমরা এটা চাইলে দেখতে পারি। সো কনসোল ডট লগ দিয়ে আমরা এখান থেকে কান্ট্রিকে দেখে নিব কি আসছে কান্ট্রির মধ্যে। সো কান্ট্রিকে দেখি আমরা। তো এখন যদি আমরা এখান থেকে মার্কে ক্লিক করি তাহলে একটা অবজেক্ট এখান থেকে আমরা পাচ্ছি, পুরো একটা অবজেক্ট পাচ্ছি। সো আমরা এখন যেটা করব, এখন আমরা হচ্ছে যে জিনিসটা করব, আমরা হচ্ছে এখানে একটা এমটি অ্যারে নিলাম। আমরা আগে যেভাবে করতাম, একটা নতুন একটা ডাইনামিক ভাবে যদি কোনো কিছু একটা সেট করতাম, আমরা পুশ করে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে আমাদের পুশ করলে কিছুই হবে না, এখানে কাজ করবে না, কারণ এটা আমরা জিএসএক্স এর মধ্যে করতেছি। তো এখানে পুশের কোনো সিস্টেমই হবে না। তো এটাকে আমরা কিভাবে করতে হবে, আমরা তারপরে যদি একটু দেখি, পুশ করে দেখি। সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে কনস্ট্যান্ট নিউ নিউ ভিজিটেড কান্ট্রিজ দিলাম, দিয়ে আমরা এখান থেকে হচ্ছে আচ্ছা দিলাম, সমস্যা নেই। আচ্ছা আমরা এটা করলামই না, সমস্যা নেই, এটা এখানে হবে না। আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট এটাকে যেভাবে করতে হবে, আমরা এখান থেকে ভিজিটেড কান্ট্রিজ যেটা আছে আগের, আমাদের যে আগের কান্ট্রি যেগুলো আছে ওগুলোকে এখান থেকে কপি করে নিব। সবসময় যে জিরো থাকবে এমন না, প্রথমে হয়তো জিরো থাকার কথা, তারপরে তো আমরা যেটা ক্লিক করবো ওইটা ওইখানে অ্যাড হয়ে যাওয়ার কথা। এরপর আমরা চাচ্ছি যে পুরো ওভারঅল জিনিসটাকে যেহেতু দেখবো, সেক্ষেত্রে আমাদের আগের জিনিসগুলোকে কপি করে নিতে হবে। তো স্প্রেড অপারেটর দিয়ে আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে আমাদের নতুন করে কান্ট্রিটাকে আমরা এখানে অ্যাড করে দিব। সো এই হলো আমাদের অ্যাড করা। এরপরে অ্যাড করে আমরা এই যে নতুন ভিজিটেড অ্যারেটা, এটাকে আমরা পুশ করে দিব হচ্ছে কার মধ্যে, সেট ভিজিটেড কান্ট্রিজের মধ্যে। সো আমরা এখন হচ্ছে এটাকে আমরা এটাকে পুশ করে দিলাম। এখন চাইলে আমরা এটাকে ইউজ করতেও পারবো, সমস্যা হবে না। আমরা যদি চাই এটাকে একটু দেখতে, সো আমরা এইখানে এটা দেখব। আমরা এইখানে হচ্ছে একটা ওয়েল বা ইউএল নিলাম, নিয়ে আমরা এখান থেকে দেখলাম এল আই না, আমরা এখান থেকে ডাইনামিকভাবে এগুলাকে ইউজ করব। সো এখানে আমাদের ভিজিটেড কান্ট্রিজের মধ্যে আমরা ম্যাপ করব, ম্যাপ করে আমরা এখান থেকে কিছু কান্ট্রি পাবো সেটাকে আমরা এলআই এর মধ্যে সেট করে দিব। এলআই এর মধ্যে, তো এখানে আমাদেরকে সেট করার জন্য হচ্ছে এখানে দিলাম কান্ট্রি ডট, আমাদের এখানে নেম দিলাম। তারপর আমাদের এইখানে নেম থেকে আমরা কি নিছিলাম, কমন নিছিলাম। তো এটা দেখি আগে আমাদের কতটুকু হয়েছে। এখানে একটা জিনিস কান্নাকাটি করতেছে, আশা করি সমস্যা হবে না, দেখি। তো এইখান থেকে আমরা যদি এখান থেকে, আচ্ছা এখানে একটা জিনিস বোঝার জন্য দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে দিলাম ভিজিটেড H4 এর মধ্যে দিলাম ভিজিটেড কান্ট্রিজ। তো এখন দেখি, তাহলে ভিজিটেড কান্ট্রিজ এখানে আসলো। আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমাদের সাইপ্রাস অ্যাড হলো, তারপর এটা অ্যাড হলো, তারপর হচ্ছে লিবিরিয়া এটা অ্যাড হলো। তো এই হচ্ছে আমাদের এটা আস্তে আস্তে অ্যাড হচ্ছে, তার মানে এটা কাজ করতেছে। এখন চাইলে আমরা এখান থেকে এটাকে সুন্দর করে ডিজাইন করে এটাকে কিছু কি বলে ফ্ল্যাগও দেখাতে পারি, বা অন্যান্য যে কোনো আদার্স সব কিছু দেখাতে পারি, যেহেতু এটা কাজ হচ্ছে। তো এখানে সেটা কান্নাকাটি করতেছে হচ্ছে আমাদের একটা কি দেওয়ার জন্য। তো আমরা এখানে এটা ইউজ করে নিব কিটা, আবার একটু পরে করতেছি। তার আগে আমরা যে জিনিসটা দেখব, আমরা চাচ্ছি হচ্ছে এই জিনিসটাকে এইখানে অ্যাড করতে। তো আমরা এটা অ্যাড করতে পারবো, সমস্যা নাই। এটার জন্য আমরা যে জিনিসটা করব, এটাকে এভাবে ধরে এখান থেকে আমরা কাট করে নিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমরা এই জিনিসটাকে এইভাবে ইউজ করতে পারবো। এখন এটা এই বক্সে চলে আসছে।
তো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদেরকে আমরা যে জিনিসটা করব, আমরা এতগুলো বাটন না ইউজ করে একবার এটা ক্লিক করতে হবে, আবার এটা ক্লিক করতে, আমরা চাচ্ছি এই বাটনের মধ্যে দুই জিনিসটাকে ইউজ করতে। তো আমরা এই জিনিসটা করার জন্য আমাদের কান্ট্রির মধ্যে যাব, এইখান থেকে এই জিনিসটাকে এভাবে কপি করে এটা সহ করি, এটাকে এখান থেকে কপি করে আমরা নিয়ে নিলাম আর এটাকে বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের অন ক্লিক এটার মধ্যে হচ্ছে আমরা এই জিনিসটাকে ইউজ করব, তো সেই জন্য হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। কি আসছে এটা, আমরা আচ্ছা, এখান থেকে আমরা যেটা কপি করছিলাম এটা আনতে হবে, এইটা। তো এটা ইউজ করলাম। এরপরে এইটাকে আমরা কমা দিয়ে হচ্ছে এইখানে এটা ইউজ করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এটাকে আর এখন এভাবে দেওয়া যাবে না, এটাকে এইভাবে দিতে হবে, ফাংশন যেহেতু কল করতেছে। তো এরপরে আর আচ্ছা, এখান থেকে এই জিনিসটাকে আপাতত এভাবে নিতে হবে, যেহেতু আমরা এখানে দুইটা ফাংশন ইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের মানে দুইটা লাইন ধরতে পারি, তো সেই জন্য আমাদের ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটাকে রাখতে হবে। এখন যদি দেখি আমরা আগের মতোই কাজ করবে, এখন এক বাটনেই কাজ করতেছে, এই যে এক বাটনেই এটা কাজ করতেছে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে যতবার ক্লিক করতেছি ততবার এটা এখানে অ্যাড হচ্ছে, আমি চাচ্ছি যখন এটা আমি ভিজিট করব তখন এটা অ্যাড করতে। তো এই জিনিসটা করতে হলে আমাকে এইখানে হচ্ছে যখন ভিজিট অ্যাড করতেছি তখন, ঠিক আছে, তো যখন এটা ভিজিট দিলাম, ভিজিট দিয়ে আমি যদি অ্যান্ড দিই তার মানে হচ্ছে এখানে বুঝাবে যে আমি ভিজিটের যখন সত্য হবে তখন সেটা অ্যাড হবে। তো আমি এখানে দেখি, এটাকে রিলোড দিয়ে দিই, এখানে আমি অ্যাড দিলাম, তখন এটা কি অ্যাড এখনও হয়নি, যখন আমি ভিজিটেড সত্য বলছে তার মানে আমি যখন এটা দিব তখন সেটা অ্যাড হচ্ছে। আমি এটাকে উল্টা করে দিতে পারি, এটাকে আমি অ্যান্ড না দিয়ে আমরা এটাকে অর করে দিতে পারি, দিয়ে এখন যদি দেখি, এখন রিলোড দিই, এখন যদি দেখি যখন এটা ভিজিটেড হচ্ছে সাথে সাথে এটা অ্যাড হয়ে যাচ্ছে। তো সব পাশাপাশি আমরা চাইলে এখানেও ফ্ল্যাগকেও যেহেতু ইয়াকে অ্যাড করতে পারছি, ফ্ল্যাগকেও আমরা অ্যাড করতে পারবো, সেগুলো সমস্যা নাই। তো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে কান্ট্রি এর মধ্যে গেলাম, এখানে লাল বাতিটাকে একটু মানস করে দিই। তো এখান থেকে আমরা একটা কি ইউজ করব, কি আমরা দিলাম হচ্ছে কান্ট্রি ডট সিসি 3 দিব, ওকে দিলাম, সমস্যা নেই। তো কান্নাকাটি বন্ধ করে দিল। এরপরে আমাদের কি করতে চাইছিলাম, আমরা আমরা হচ্ছে কি করতে চাইছিলাম, আমরা আমরা হচ্ছে চাচ্ছিলাম এখানে ফ্ল্যাগ দেখাতে, ওকে। তো ফ্ল্যাগ দেখানোর জন্য আমাদেরকে হচ্ছে আমাদের এলআই এর মধ্যে গেলাম, গিয়ে এখানে হচ্ছে এটাকে আমরা আইএমজি দিলাম, হচ্ছে আইএমজি এসআরসি এর মধ্যে এইখানে আমরা কান্ট্রিজের মধ্যে গেলাম। অথবা আমরা এভাবেও করতে পারি, চাইলে আমরা ইভেন্ট হ্যান্ডলার আরেকটা অ্যাড করে ওইখান থেকে আবার নিয়ে আসতে পারি। তো আমরা এত ঝামেলা করলাম না, এখানে সহজভাবে করে দিলাম। ফ্লাক্সের মধ্যে যাব, ফ্লাক্স, তারপরে হচ্ছে পিএনজি, দেখি আমাদের এটা অ্যাড হইলো কিনা, এইটা অ্যাড হলো কিনা দেখি। এখানে কি ইরর চলে আসছে না, ঠিক আছে। তো দেখি আমাদের এটা কি হয়েছে, এটা এইটা আমাদের কান্ট্রিজ, সরি আমরা কান্ট্রিজ কেন নিলাম এখান থেকে, আমরা এখানে কান্ট্রিজ না, আমরা নিব হচ্ছে কান্ট্রিকে, যেটা সরি আমাদের ভুল হয়েছে এই জায়গায়, এখানে কান্ট্রি না সিলেক্ট করে না লিখে আমরা কান্ট্রিজ লিখতাম। তো ওকে, কান্ট্রি দিলাম, এখন আশা করি হবে, দেখি। এই তো আমাদের এটা হয়ে যাচ্ছে, এটা অনেক বড়, আমরা চাইলে সাইজটাকে ছোট করে দিতে পারি, সেটা সমস্যা নাই। আমরা এখানে দিলাম হচ্ছে ইউএল, এইখানে একটা জিনিস আমরা একটা ক্লাস নেম দিয়ে দিলাম, ইউএল স্টাইল দিলাম, ইউএল স্টাইল। সো এটাকে কপি করে এখান থেকে সেভ করে আমরা এই জায়গায় গিয়ে হচ্ছে ইউএল স্টাইলের মধ্যে কিছু জিনিস দিব। ইউএল স্টাইলের মধ্যে প্রথমে দিলাম হচ্ছে টেক্সট ডেকোরেশন, নাম দিয়ে দিলাম, নান দিলাম, তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে লিস্ট স্টাইল দিলাম হচ্ছে নান, এইটা দিলাম। এখান থেকে আরও কিছু জিনিস করব, সেটা একটু পরেই করতেছি। এরপরে আমরা ইউএল এর মধ্যে, ইউএল স্টাইলের মধ্যে আইএমজি ট্যাগের মধ্যে যাব, গিয়ে এখান থেকে উইথ দিব হচ্ছে আমরা 75 পিক্সেল। এরপরে আমরা যে জিনিসটা করব, এতটুকু থাকলো দেখি,
কতটুকু কি হয়েছে, এটা হয়েছে। তো আমরা এইখান থেকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এইখানের মধ্যে এলআই এর মধ্যে যাব। এলআই এর মধ্যে দুইটা জিনিস আছে। তো এলআই এর মধ্যে গেলাম, গিয়ে এখানে ক্লাস নেম দিলাম এলআই স্টাইল, স্টাইল দিলাম, দিয়ে কপি করলাম। এরপরে আমরা এইখান থেকে এখানে গেলাম, তারপরে এলআই এলআই স্টাইলের মধ্যে গিয়ে আমরা দিলাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তারপর আমরা এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করে দিব, বিটুইন এই লাইন আইটেম সেন্টার করে দিব। দেখি এখন কীরকম হইলো। এটা হইলো। তারপরে এখানে আরও কিছু জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমরা বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিয়ে দিব হচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড দিলাম। এরপর আমরা এখান থেকে স্কাই ব্লু দিব। তারপরে হচ্ছে প্যাডিং তো আছেই, আচ্ছা প্যাডিং কিছু দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল। দেন বর্ডার রেডিয়াস দিব কিছু, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। দেখি কতটুকু কি হইল। ওকে, আমাদের জিনিসটা মোটামুটি একটু হয়ে গেল। এরপর আমরা এইটাকে চাইলে সেন্টারে নিয়ে আসতেও পারি, সমস্যা নাই। এইখান থেকে যদি ইউএল এর মধ্যে যাই, ইউএল স্টাইলের মধ্যে এইচ কি আছে এটা দেখি তো, এইচ এইটা আছে H4 আকারে। ওকে, H4-এ যাব, H4-এ গেলাম। H4-এর মধ্যে এটা টেক্সট অ্যালাইন করে দিলাম সেন্টার। ওকে, চাইলে বক্স দিতে পারি, সমস্যা নাই। ওকে, হইলো এতটুকু। তারপরে এখান থেকে আমরা যেটা দিব এটা আসবে, আবার এখান থেকে ডাবল ক্লিক দিলে এটা আবার আসবে না। ওকে, আমাদের আগের ইয়ার মধ্যে কি কি আসলো আর দেখি কি কি ছিল, এগুলা সহ করব। আচ্ছা আচ্ছা, আগেরটা তো চলে গেল। ওকে, তো এই হলো আমাদের ওভারঅল একটা জিনিস। এখান থেকে আমরা একটা জিনিস এখানে কিছু মার্জিন দিয়ে দিই, মার্জিন দিব হচ্ছে তারপর 5 পিক্সেল, এখানে একটু গ্যাপ হবে। ওকে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের ওভারঅল জিনিসটা তো মনে হয় এটাই ছিল আর কি। ভিজিট করলাম, এরপরে হচ্ছে ভিজিট করলাম, আর কি যেন ছিল, আচ্ছা আমার মনে হচ্ছে না, আশা করি এতটুকুই ছিল। ওকে, আমাদের এটা এরপরে আমাদের কান্ট্রিজ কিজ সবটাই তো হয়ে গেল। তো ওকে, আমাদের ছোট্টখাটো করে একটা প্রজেক্ট হয়ে গেল রেডি। তো আর যদি কিছু বাকি থাকে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে যেগুলো ভিজিট করব এখানে এটা অ্যাড হতে থাকবে। আমাদের প্রিয় বাংলাদেশ কোথায় দেখি তো, প্রিয় বাংলাদেশ। ওকে, এখানে অ্যাড দিলাম, ভিজিটেড হয়ে গেল। দেখি আমাদের ভিজিটেড লিস্টের মধ্যে ভিজিটেড কান্ট্রিগুলো এখানে অ্যাড হয়ে গেল, নাম আমাদের। ওকে, ওভারঅল এভরিথিং ইজ ওকে। আপাতত এতটুকু পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন।